এরকম জানমার যখন মরে যাবে আর এরকম মৌলবী যদি একসঙ্গে জানাজা পড়ে আর জামজামের পানি দিয়ে যদি গোসল করায় আর কাবার কাফন গেলাপ দিয়ে যদি কাফন দেয় তো কবরে শুতে দেরি ফেরেশতারা গরুর মতো পিটিয়ে তাড়াবে, দূর হ এখান থেকে, তুই এসেছিস কি করে, তুই তো জানমারের খাতায়, তোকে তো ভাগারে শোয়ার কথা ছিল, তুই কবর ডাঙায় এলি কি করে? আপনি 40-এ করেন না চাহারম করেন আর কুলখানা করেন আর কলমাখানি করেন, সবিনা দান আর জবিনা দান, তো ফেরেশতারা মৌলবীদের ডেকে বলবে তোর সবিনা আমি পড়বো, চ একবার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা কথা বোঝার চেষ্টা করে। এজন্য মরার আগে মানুষ হয়ে মরা। কি হয়ে মরা? আমি মানুষের জন্য মনে থাকে। এই কথাটা আমি ছন্দ মিলিয়ে কায়দা করে বললাম না, এই ভাষাটা আল্লাহ। আমাদের দেশের মৌলবীরা এটা বলে না, কারণ বললে মুরিদ চটে যাবে, মরলে ভক্ত চটে যাবে, মরলে আর মিলাদে দাওয়াত হবে না, মরলে আমি আর দুটো মুরগি খেতে পাবো না। ও হারাম করে খাবার লোকে বলে নাই। আছে কোথায়? আল্লাহর কালামে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম بل هم أضل أولئك هم الغافلون। কোরআন শরীফের ৮ম পারাতে সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারের প্রথম লাইনে শোনাচ্ছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন আর ইনসানের মধ্যে আমি যাদের জাহান্নামী বানাবো তাদের নমুনা, তারা শুনবে কথা বুঝবে না, তারা বলবে কথা বুঝবে না, তারা দেখবে চোখে বুঝবে না, থাকবে তাদের হৃদয় তবু অনুশোচনা হবে না। কি গো বাবাজিরা বলেন, আজ পর্যন্ত বোঝার চেষ্টা করেছি? আজকের মায়ের জন্য মিলাদ হচ্ছে, মা চলে গেছে দোয়ার মজলিস, হ্যাঁ না বলে? যার পায়ের তলায় জান্নাত, যার ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছা ফিট করা, যে নারাজ হলে কাবায় মরলে ও সারা জাহান্নামী, যে নারাজ হলে কাফন পরে মদিনা শরীফে মরলে ও জাহান্নামী, যে নারাজ হলে রমজান মাসে জুমার দিনে মরলেও ও জাহান্নামী, যে মা রক্তের বন্যার উপরে তোমাকে আর আমাকে পৃথিবী দেখালো, সারা জীবন না খেয়ে তোমাকে আমাকে খাওয়ালো, সারা জীবন মা ঘুমোয় না বাচ্চাকে ঘুম পাড়ায়, মা খায় না বাচ্চাকে খাওয়ায়, মা সুখের কথা ভাবে না বাচ্চাদের সুখের কথা ভাবে, মা নিজের কথা ভাবে না বাচ্চাদের কথা ভাবে, আর ভাবতে ভাবতে হতভাগী কবরডাঙ্গা চলে যাবে। এই মায়ের কথা ওলামারা এতদিন বলেছে, আমি মা বুঝেছি, মা কি জিনিস বুঝেছি? বলেন মা কি জিনিস বুঝেছি? তাহলে আমার থেকে বড় জানোয়ারটাকে, গোয়ালের গরু তো আমার থেকে ভালো, গোয়ালের ছাগল তো আমার থেকে ভালো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন যে মা নিজের বুকে রক্ত নিচিড়ে দিয়ে তোমাকে আমাকে পৃথিবীর আলো বাতাস দেখালো, এই মা বুঝেছি। বলতে বলতে তো আল্লাহর ওলিরা কবরে চলে গেল, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, 4 ভাই সাহেব চলে গেলেন, সন্তানরা চলে গেলেন, বাংলার জমিনে গোটা জীবন নিচিড়ে দিয়ে গেলেন। বলেন মায়ের মর্যাদা বুঝেছি? বুঝি নাই। তো বুঝি নাই মানে আমি কে? আল্লাহ আমাকে আপনাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা,
জীবনে যতবার ঈদ এসেছে প্রথমে মা আমাকে সাজিয়েছে, আমাকে গোসল করিয়েছে, আমাকে কাপড় পরিয়েছে, আমাকে খাইয়েছে, আর আমাকে খাইয়ে আমার বাপের হাতে দিয়ে বলেছে আমার আব্বাকে নিয়ে যাও। বলেছে না? কি বলেছে না? প্রতি সপ্তাহে জুমার দিন এসেছে, জামা কেচে দিয়েছে, টুপি বার করে দিয়েছে, সাজিয়ে আমাকে দিয়েছে, সাজিয়ে স্বামীকে দিয়েছে, আর আমার হাত ধরে আব্বার হাতে বলেছে নিয়ে যাও। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই তো 2 মাস আগে আর 3 মাস আগে ঈদ গেল না? সারাটা রমজান চলে যাবার পরে ঈদের দিন যেদিন এসেছে ওদিন সকালবেলা আপনার মনে হয় নাই যে আজ আমার মা থাকলে আমার গোসল করিয়ে দিত? আজ আমার মা থাকলে আমার জামা পরিয়ে দিত? মনে হয় না? বলেন, একজন বলেন ঈদের নামাজ পড়ার আগে গোসল করে ছুটে মায়ের কবরের কাছে গিয়ে বলেছে মা তুই নেই, তাই সবাই বাচ্চা সাজিয়েছে, আমার সাজাবার কেউ নেই, আমি একা গোসল করছি, দেখবি আয় আমার কেউ গোসল করায় নাই। মোহতরম দোস্তর বুজুর্গ, একবারও মনে হয় নাই? ঈদগাহ যাওয়ার আগে তুই ভালো সুন্দর করে দামি হালুয়া বানিয়ে আমার মুখে তুলে দিতিস, আজ বাচ্চা খায়, আমার নাতি খায়, সবাই খায়, আমি বসে থাকি, কিন্তু তোর মতো আব্বা এটা খেয়ে নে এইটা বলার মতো আর কেউ নেই, নিরুপায় হয়ে তাই তোর কবরের কাছে এসে দাঁড়িয়েছি। মা তুই আমার উপরে নারাজ না তো? তুই আমার উপরে রাজি আছিস তো? জিজ্ঞাসা করেছি। রব্বে জুল জালাল বলে ফেরেশতাকে মাইয়াব কি ফিল আরদে ইয়াউমাল ঈদ, আজ ঈদের দিনে সকালবেলা কে কাঁদে রে? তো ফেরেশতা বলে হাজা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক। নিরুপায় হয়ে অসহায় সন্তানটা মায়ের কবরের কাছে দাঁড়িয়েছে, আজ ঈদের দিনে তার সাজাবার কেউ নেই। রব্বে জুল জালাল বলে তুই সাক্ষী থাক, ভালো করে তাকিয়ে দেখ, ঠিক দেখছিস? বললে হ্যাঁ। বলছে আল্লাহ বাচ্চা বাপের কবরের কাছে এসেছে, সন্তান মায়ের কবরের কাছে এসেছে, আর চোখের পানি ফেলে ঈদের দিনে কেঁদেছে। আল্লাহ মায়ের রূহ আর আব্বার রূহটা আল্লাহর আরশের কাছে গিয়ে বলেছে পরওয়ারদিগার আলম আমার বাচ্চা ঈদের দিন আমাকে পায় নাই, তাই কবরের কাছে এসেছে, তুই ওকে ক্ষমা করে দে, আমি রাজি। আল্লাহ পাক বলে ফেরেশতা রে, ওর আশাটাও দেখেছি, ওর কাঁদাটাও দেখেছি, আমি শুধু তোকে সাক্ষী রাখার জন্য বলছি, শুনে রাখ, ও বাড়ি থেকে যখন বার হয়েছে ওর মা ওর উপরে রাজি হতে দেরি করেছে, আমি ক্ষমা করতে দেরি করি নাই, আগে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। ওর মা যখন আমার কাছে সে কেঁদেছে, আমার ইজ্জত জালালের কসম, ঈদের দিনের কারণেতে, ঈদের দিনের খুশির কারণেতে বাচ্চার চোখের পানিতে মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। কারো দোয়া করতে হবে না, কাউকে ডাকতে হবে না, কোনো সুবিধা দিতে হবে না, ওর চোখের দুফোঁটা পানিতেই ওর মায়ের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। মোহতরম দোস্তার বুজুর্গ, মনে পড়েছে মায়ের কথা? অন্ধকার রাতে যে আমাকে বুকে নিয়ে সারা রাত বসে রাত কাটিয়েছে, মনে পড়েছে মায়ের কথা? ঈদের নামাজ পড়ে লিস্ট করেছেন, নামাজের হবে 8টায়, 9টায় কৃষ্ণনগর যাব, 10টার পরে পার্কে যাব, বিকেলবেলা বান্ধবীর সাথে বেড়াবো, মাগরিবের পরে অমুক রেস্টুরেন্টে যাব, রাত্রি 12টার বাড়ি আসবো, সব লিস্ট হয়েছে। ওর নিচে একটা লিস্ট করতে পারলে না যে সব কাজ ছাড়ার পরে মাকে একবার দেখা করে আসবো। 1 বছর হয়ে গেছে মার সঙ্গে দেখা হয় নাই, মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে আসবো মা তুই বলতিস না আমাকে না দেখলে থাকতে পারিস না, গোটা বছর হয়ে গেল কই একবারও গেলি না, তাই আমি নিরুপায় হয়ে এসেছি তোর কাছে, তুই আমার উপরে খুশি তো? মার কবরের কাছে গেছো কোনোদিন? হায়ার করে মৌলবি পাঠিয়েছ? পড়া হারাম করে বুদ্ধি দিচ্ছে মৌলবি পাঠাতে।
আল্লাহ পাক শোনাচ্ছে, রাসূলে পাক শোনাচ্ছে। আল্লাহ পাক বলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তুই তোর মায়ের কবরের কাছে এসে দাঁড়াবি আর আমি আল্লাহ তোকে ওই রকম কোলে নেব। শিশু কাঁদলে যেমন মা কোলে নেয়, তুই কাঁদলে আমার রহমতের কোলে তোকে আমি নেব। তুই নিজে আয় রে নাদান, কাউকে পাঠাবি না, তুই নিজে আয়। আমি গেছি মায়ের কবরের কাছে, হাবাসায় পাঠিয়েছি। নির্লজ্জ বেহায়া কোথাকার তুমি মানুষ। এই মা চিনেছ যে এখনো নিজে মায়ের কবরের কাছে যেতে পারো না, কোরআন শরীফ যাও না, তাই খতম দিতে পারো নাই। আল্লাহ পাক বলেন আমি তোকে রহমতের নবী করেছি রে, তাই তোর উম্মতের উপরে কষ্ট হবে আমি চাই না। আমি তোকে রহমতের নবী করেছি, তোর উম্মত কষ্ট পাবে আমি চাই না। আজ শুনে রাখেন পাহাড়পুরের বন্ধুরা, যারা কোরআন জানেন না, খোদার কসম বলছি কোরআন পান্নেওয়ালাদের সঙ্গে হাসর হবে। শিখে নেন হাদিসটা আল্লাহর নবীর। আল্লাহর নবী বলেন তোর উম্মত যে কোরআন পড়তে পারে না, ও 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়বে, আমি আল্লাহ 1 খতম কোরআন পড়ার সওয়াব ওর আমলনামায় দিয়ে দেবো। এই মুসলমানের ছেলে ফজরে ঘুম থেকে উঠে 3 বার পড়বে সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ। মাগরিবের নামাজ পড়বে 3 বার কুল আল্লাহু আহাদ। এরপরে গিয়ে বলবে আল্লাহ 1 খতম আমার আব্বাকে দাও, 1 খতম আমার মাকে দাও, আমি পড়তে পারি না, যেটা পেরেছি ওটাই পড়েছি, তুমি ফিরিয়ে দিও না মাবুদ। রব্বে জুল জালাল বলে হাবিব রে, তোর ইজ্জতের খাতিরে তোর উম্মতকে আমি কবুল করে নেবো, ফিরাবো না। চকচকে মৌলবী দেখেছ? হ্যাঁ, মারাত্মক জুব্বা দেখেছো? আরে বোকা কোথায় গেল, পাগলের কাজ। কাউকে ডাকতে হবে না। যদি আব্বা আমার কবরটা জান্নাতের বাগান করতে চান, আপনি নিজে যান। দাড়ি থাকলেও যান, দাড়ি না থাকলেও যান, 5 ওয়াক্ত নামাজ পড়লেও যান, না পড়লেও যান। মায়ের কবরের কাছে যাওয়া আসা করুন, আপনি অটোমেটিক নামাজি হয়ে যাবেন, কাউকে বলতে হবে না, কাউকে বলতে হবে না, শুধু মায়ের কবরের কাছে আসা যাওয়া রাখুন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, একটু আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ নবী কি শোনাচ্ছেন? ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলছি, আদমের বেটা মরবেই মরবে, আর মরার পরে সব বন্ধ হবে, 3টে চালু থাকবে। কটা? 3টে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, একটা হচ্ছে ভালো ইলম শিখে যাওয়া, শিখিয়ে যাওয়া, আর একটা হচ্ছে সন্তান পিতামাতার জন্য দোয়া চাওয়া। রাসূল বলছে সন্তান তুমি দোয়া চাইবে, আল্লাহ বললে বাচ্চা তুমি দোয়া চাইবে। আর আমার মতো হারাম করে মৌলবি এসে বলে গেল তোরা কি বলবি, আমাকে হালুয়া করে দে, আমি ঝাড়বো। তোকে হালুয়া করতে কে বলেছে? আরে সারা জীবন আমি যা কেঁদেছি আমার বাপের জন্য কেঁদেছি, আমি যতটা কেঁদেছি আমার মায়ের জন্য কেঁদেছি, আমি যা কেঁদেছি আমার বাচ্চার জন্য কেঁদেছি। তোর বাপের জন্য থোড়াই কেঁদেছি, তোর মায়ের জন্য থোড়াই কেঁদেছি। আজ মনে পড়েছে মায়ের কথা তাই কাঁদছি, তোমার মায়ের জন্য কাঁদি নাই। 12 বছর মুরগির গোশ মুখে দেয় নাই, মৌলানা হয়ে বাড়ি এসেছি, জিজ্ঞাসা করছি দাদিমাকে, দাদিমা মা গোশ খায় না কেন? ওই তোর মায়ের কবে নাকি গোশ খেয়ে অরুষ হয়েছে, তাই আর গোশ খায় না, মুরগির গোশ খায় না। খোদার কসম করে বলছি, একদিন দুপুরবেলা খেতে বসে মাকে পাশে বসিয়ে আনলাম, মা তুমি আমার সাথে খাও। খেতে গিয়ে কাঁদছে, বলে কাঁদছিস কেন, কি হয়েছে বল না, তুই মুরগি গোশ খায় না কেন? বলছে শুনেছি মাদ্রাসায় আলু আর ডাল দিয়ে শুধু ভাত হয়, পুঁইয়ের শাক দিয়ে শুধু ভাত হয়, ভালো তরকারি হয় না, মুরগির গোশ খেতে গেলে মনে পড়ে আমি মা এই পেটে গোশটা খাই কি করে, আমার বাচ্চা শুধু আলু আর ডাল দিয়ে ভাত খেয়েছে, শুধু তোর দিকে তাকিয়ে 12 বছর খায়। প্রথম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, এরকম মায়ের কবরের কাছে যাওয়ার জন্য আবার লোক ডাকতে হবে? পাড়া শুধু লোক ডাকতে হবে? হাজি সাহেব তুমি এসো, মোল সাহেব তুমি এসো। ও আরে বোকা কোথাকার, তুই তোর মায়ের কবরের কাছে যাবি, একটু নিচু হয়ে বসবি, কিচ্ছু বলতে হবে না, নিচু হয়ে বসবি আর মায়ের কবরের হাত থেকে বলবি মা ঘুমাচ্ছিস?
তুই ঘুমাচ্ছিস, আমি একা পৃথিবীতে মার খাচ্ছি, তুই ঘুমাচ্ছিস। মায়ের রুহটা কবর থেকে উঠে সোজা আল্লাহর আরশের কাছে গিয়ে বলে, আল্লাহ আমার বাচ্চাকে তুই বাঁচা, তোর আমানতে রেখেছি, ও আমার আঁচল থেকে সরে গেছে, তোর রহমত থেকে সরে নাই, নিচে রাখ। মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, মায়ের কবর জিয়ারত করার জন্য আবার লোক হায়ার করেন তো? গোটা পাড়ার লোকের গরু জবাই করে খাওয়াতে হবে? হ্যাঁ, যদি খাওয়াতে মন যায় তো গ্রামে যারা নিঃস্ব গরিব অসহায়, যারা জীবনে হাত পাততে পারে নাই, লজ্জার কারণে আপনি খোঁজ নিন, এরকম অনেক মুসলমান আছে যাদের গুরুবতের কারণে সময়ে ভালো করে খাওয়া হয় না, লজ্জায় লোকের কাছে যেতে পারে না, নীরবে গিয়ে তার বাড়িতে 200, 500, 2000, 5000 দিয়ে চলে আসেন, এটা তোমাদের টাকা। খোদার কসম করে বলছি, ওই টাকাটা ওই গরিবের হাতে পড়তে দেরি, তোমার মায়ের কবরে যেতে দেরি হবে না। গোটা পাড়ার লোকে ডেকে হালবা করে খাইয়ে বুঝাচ্ছ মাকে ভালোবাসি, দেখাচ্ছ মায়ের জন্য সাদকা করছি, সারা জীবন তো কন্ট্রোলের চাল ভিক্ষা দিয়েছো। হ্যাঁ না? এই কথা বলেন না, ভিখারিদের ভিক দিয়েছেন কোন চালটা? কন্ট্রোলের চাল তো। কোন লজ্জায়? সারা জীবন মা কলিজা তোমাকে খাইয়েছে, নরম গোশত তোমাকে খাইয়েছে, ডিম তোমাকে খাইয়েছে, আলুটা মা খেয়েছে, হাতটা মা খেয়েছে, যত ভালো মন্দ তোমাকে খাইয়েছে, আর তুমি নেমো খারাপ কন্ট্রোলের চাল মান নামে দিচ্ছ। ছেচর কোথাকার, ছেঁচানো কোনো জায়গা পাও নাই। আর মরার পরে পাড়ার লোকের মিলাদ করে খাইয়ে বুঝাচ্ছ মা তোকে ভালোবাসে। খোদার খাসি, মাকে ভালোবাসিস তো যেটা তুই খাস ওই চালটা থেকে ফকিরকে দে। কারণ কোরআন সচে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেটা তুমি গিলছো ওটা থেকে গরিবকে দাও। গরিবের বেলা কন্ট্রোলের চাল আর তোমার বেলা মুগের ডাল। ফেরেশতা বলছে কবরে আয় শালা, কবরে আয়। বাঁশ চেঁচে সরষের তেল দিয়ে ধোঁয়া দিচ্ছি, এসব মারবো না, সেদিন বুঝিয়ে দেবো কাকে বলে মার, কাকে বলে। গোটা জীবন নিজের কেরামতি করেছ আর মরার পরে পাড়ার লোক ডেকে উদ্ধার করছ। এরপরে আর পাহাড়পুরে আমার কেউ ডাকবে না, ডাকতেও হবে না। তবে কবরে আপনাকে আমার সামনে আবার একবার দাঁড়াতে হবে, সেদিন রবের কাছে বলবো রব্বানা বলেছি কিনা জিজ্ঞাসা করেন, বলেছি কিনা জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মেহেরবান, তাই তিনি যে কিতাবটা দিয়েছে কিতাবের নাম কোরআন, তিনি নিজের নাম রেখেছেন রহমান, আর যাকে দুশ্মন পেছনে লাগিয়েছে ওর নাম শয়তান, আর বাঁচার জন্য তোমাকে যে লেবেল দিয়েছে ওটার নাম মুসলমান। মন থাকবে ইনশাল্লাহ? জোরে মন থাকবে ইনশাল্লাহ? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, গোটা বীরনগরের লোকেরা তোমাকে মুসলমান বলে, তুমি নিজেকে জিজ্ঞাসা করো না তুমি সত্যি মুসলমান? তুমি সত্যি মুসলমান? গোটা বীরনগরের হিন্দু মুসলিম খ্রিস্টান বেঈমান যা আছে সবাই তোমাকে মুসলমান ভাবে, তোমার বাড়ির লোক তোমাকে মুসলমান ভাবে, তুমিও নিজেকে মুসলমান ভাবো। বিবেকের কাছে সন্ধ্যাবেলায় বসে জিজ্ঞাসা করো আমি সত্যি কি মুসলমান? কারণ মুসলমান হওয়ার জন্য নবী একটা চ্যাপ্টার বলেছে, ওর আল্লাহ একটা চ্যাপ্টার বলেছে। বাস এই দুটো কথা বলি, দোয়া করে দিচ্ছি, কারণ এত রোদের দুটো বেজে গেছে, আর আপনাকে বিরক্ত করতে চাচ্ছি না, আর আমি বিরক্ত হতে যাচ্ছি না। কিন্তু চ্যাপ্টার দুটো শুনে রাখি, নবী যাকে মুসলমান বলেছে ওটা কি, আর আল্লাহ যাকে মুসলমান বলেছে ওটা কি, জেনে নেবেন ইনশাল্লাহ? জোরে জানবেন ইনশাল্লাহ? এরকম মাথায় পাগড়ি বাঁধার নাম মুসলমান নয়, মাথায় টুপি দেওয়ার নাম মুসলমান নয়, মুখে দাড়ি রাখার নাম মুসলমান নয়। বড় জামার দাড়ি যদি মুসলমান হয় তাহলে রবীন্দ্রনাথের থেকে বড় মুসলমান পশ্চিম বাংলায় কেউ নয়। মাথায় পাগড়ি বাঁধলে যদি মুসলমান হয় তাহলে বঙ্কিমচন্দ্রের থেকে শিবাজির থেকে বড় মুসলমান কেউ নয়। কি গো স্কুলের ছেলেরা, বঙ্কিমের মাথায় পাগড়ি আছে না নাই? আমার থেকে বড় না ছোট? অনেক বড়। তা ওটা বড় মৌলানা, আমি তো ছোট মৌলানা।
কথা বুঝেন না বুঝেন নাই? কথা বুঝে এসছে? তাহলে আল্লাহ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি রাসূল বলছি মুসলমান হলো তারা হাতের দ্বারায় মুখের দ্বারায় মানব জাতিকে কষ্ট দেবে না যারা। এবারে আমি আমাকে বিচার করে দেখি, কি গো পাশের বাড়ির লোক আমার অত্যাচারে টিকতে পারছো না, ঘর বেঁচে পালাচ্ছে? কথা বলে। দেশের লোক রাতে ঘুমোতে পারছে তো আমার জন্যে? হ্যাঁ, না আমি মুসলমান দাঁড় করিয়েছ। মুসলমান সে প্রতিবেশী মায়ের মতো কোলের কাছে আরামে থাকতে পারে যে মুসলমান হলো সে। মুসলমান হলো মায়ের জাত। পৃথিবীর সবাইকে কানা খোঁড়া লোংড়া বদমাস সবাইকে মুহাব্বতের সঙ্গে আঁচলের তলায় রেখে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়তে পারে যারা, মুসলমান হলো তারা। তুমি আর আমি তো ছ্যাঁচেনা নাম্বার 1, এই জন্য মাল খাচ্ছি। এমনি মারছে। মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ, পটল বলে বাজারে বিক্রি করেছে, বাড়িতে গিয়ে দেখে পটল নাই, সব তেলা করছে। তার পরের দিনে বাজারে আসলে খদ্দেরের দোকানদারকে কি করবে? জোরে বলেন। হ্যাঁ কি করে বলো না? মাল নেবে না, কথা বলে না, চুপ করে আছে। এবার বাটখারা তুলে কপালে প্রথম মারবে না? হ্যাঁ না বলেন না? আপনি তো তেলা কচিকে পটল বলে চালিয়ে দিতেন মশাই। গোটা জীবন তো উল্টো চলেছ। আল্লাহ পাকের প্যারা নবী বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নিজের বাপ তো আমার হাত থেকে রেহাই পায় নাই, আমার নিজের মা আমার হাত থেকে রেহাই পায় নাই। পেয়েছে? নিজের মায়ের পেটের ভাই বোন রেহাই পায় নাই, তো বাকি জাতি রেহাই পাবে কোত্থেকে? ওই আল্লাহ পাক শোনাচ্ছে মুসলমান। কি বলেন বলে দেবো? রাগ করবেন না তো? কোরআনে আছে, বলবো? চিন্তা করছে হলে বলে ফেল করবে, না বলে তো চেপে থাক। বলেন বলবো? ও আপনাদের মোল চাপড়া বসে আছে, একটা ছিল আবার দুটো হয়ে গেছে, আমার বিপদ। কি বলেন জি? ও তো আমার পেটের ছেলে নয়, আর আমি চিনি না, প্রথম দেখছি। ওনার কাছে আমানত দিয়ে যাচ্ছি। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। এই যত বেয়াদব ছিল। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পারা নাম্বার 9 না 10? পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল। দেখলে পাশে একবার তাক করেই আছে, ভুল বললি গাপাক কথা। পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74। বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ শোনাচ্ছি, ওরা হলো ইমানদার, ওরা মুমিন, ওরা মুসলমান। ওদের নমুনা বলছি, শুনে নে। ওয়া হাজারু, আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবে। আজকের কি বার গেল? শুক্রবার। আরবিতে কি দিন? জুমার দিন। আর কোরআন কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ। ও ঈমানদারেরা, জুমার নামাজে তোমাদের ডাকছি, এসো। কাদের ডেকেছে? ইমানদারদের। মাতালকে ডাকে নাই, বেনামাজিকে ডাকে নাই, হারামখোরকে ডাকে নাই, সুদখোরকে ডাকে নাই, চিটিংবাজকে ডাকে নাই, বেঈমানদের ডাকে নাই, ইমানদারদের ডেকেছিল। ইমানদার হলো তারা, ডাকলেই সাড়া দেবে যারা। আমরা সাড়া দিয়েছি? সাড়া দিয়েছি? গোটা জীবন সাড়া দেয় নাই, সারা বছর সাড়া দেয় নাই। ঈদের দিনে এমন জামা পরেছে, বাবারে বাবা। সে কবে হাজি সাহেবকে হজ করতে গেল, ফুটপাতের মাল কিনে ওকে একটা দিয়েছে, গলিয়ে নিয়েছে। কি বলেন জি? গোলায় রুমাল দিয়েছে হাঁটুর নিচে পর্যন্ত, আর জামা এত বড়
ওর থেকে 4 আঙুল বড়, এরম ধরে যাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে আজকের মুসলমানি হয়েছে ঈদের দিনে। হ্যাঁ কি গো, আমাদের দেশের মুসলমানি হলে ছেলেরা লুঙ্গি ধরে চলে, আপনাদের কিরম চলে জানি না, ধরে না, ওই জামা ধরে মসজিদে যাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে ঈদের দিনে কে কাজ কে করলে কে। বড় জামা পরা ভালো, কিন্তু গোরগেটার নিচে পড়লে জাহান্নামী হয়ে গেল। জুমাতুল বলো বলো, হ্যাঁ বলবে, ভালো বলবে। হ্যাঁ মুসলমানের ছেলে এখনো জামা পরার স্টাইল জানে না। জুমার দিন চলে গেছে, ঈদের দিন চলে গেছে। ফেরেশতা চিন্তা করছে পাহাড়পুরতে এ মাল নাই, উটকো মাল ঢুকে পড়েছে কি যে। তারপরে বিকেলবেলা থেকে হ্যাঁ মাল ঠিক বেরিয়েছে। তো কোথায় বলে সকালবেলা ঈদের গেটে আর বিকেলবেলা সিনেমার গেটে। ফেরেশতা চিন্তা করছে সেই মালটা, শুধু খালি চ্যাসিস পাল্টেছে, মাল ঠিক আছে, এবার ধরে ফেলেছে। হ্যাঁ পাহাড়পুরের মাল ওঠে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মুসলমান বলে মনে হচ্ছে আমাকে? হ্যাঁ আমি বোকা কোথাকার, লোককে খালি মিছে কথা বলে বলছি আমি মুসলমান। হ্যাঁ আল্লাহ পাক আমি ইমানদারদের দেখেছি রমজানের রোজা সবার জন্য না, শুধু আমার জন্য। কার জন্য? কার জন্য? শুধু ইমানদারের জন্য। কার জন্য? ইমানদারের জন্য। ইমানদারকে সারা বছর নামাজ পড়ে নাই যে, হ্যাঁ না বলে, সারা বছর একদিনও নামাজ পড়ে নাই, রোজার দিনে প্রথম কাতারে গিয়ে এমন দাঁড়িয়েছে মনে হচ্ছে পাক্কা মুসল্লি। ফেরেশতা চিন্তা করছে তোকে ডেকেছে কে, তোকে ডেকেছে কে? আল্লাহ তো রমজান ইমানদারদের দিয়েছে। শোনাচ্ছি আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ওই ইমানদার তোর জন্য রমজান দিয়েছি। কি কারণে? খাতা সারবো বলে। সারা সপ্তাহে যে ভুল হয়েছে জুমার দিনে সেরে দিয়েছি, সারা বছরে যে ভুল হবে ওটা রমজান মাসে সারবো। আয় খাতা নামা। আপনাদের এখানে মাঝে মাঝে দোকানে হালখাতা হয়, এই বছরে একাধবার হালখাতা হয়, হয় না? হয় না? হয়। তো যখন হালখাতা হয় গ্রামের সবাইকে মিষ্টি খায় না, হালখাতায় যাবে কে? হালখাতা খার আগে খাতা আছে, খাতা আছে যার হালখাতা। তুমি যদি যাও ভাই তুই কি চেয়েছিস হালখাতা, তোর নাম আছে? বলে না, তোর হালখাতার খাতাতে নামই তো নাই রে বোকা কথা, তুই হালখাতা কত কেউ দিয়েছিস? রমজানে ইমানদারদের দেখেছে, রমজানে ইমানদারদের দেখেছে। এ মাল সারা বছর কিছু কয় নাই, রমজানে গিয়ে বলছে একবারে 1 বছর রিচার্জ মেরে নিয়েছি। ফেরেশতা বলছে রিচার্জ কবরে মারবো, চ দেখবি আমি রিচার্জ মারবো কিরকম। কারণ কবরে যে ফেরেশতা থাকবে ওই ফেরেশতার 3টে গুণ। কটা গুণ? 3টে। ফেরেশতার কটা গুণ জোরে বলেন? কি কি? কি যেমন তাই বলে। ফেরেশতার গুণ কটা? ও তো প্রশ্ন 3টে। গুণ কটা? 3টে। প্রথম নম্বর বোবা, দ্বিতীয় নম্বর অন্ধ, তৃতীয় নম্বর কালা। কেন বলেন তো? কেন বলেন তো? এই 3টে ওর কাছে না থাকলে তো জুত করে মারতে পারবে না। উঠে যখন ছুটে পা জড়িয়ে ধরবে, বাবা বাঁচা, তো শুনতে পেলে তো দিলে একটু রহম হবে। ও তো শুনতেই পাবে না, চোখে দেখতেই পাবে না। তাই কোরআন থেকে গল্প বলি নাই বন্ধু, সুম্মুম বুকমুন উমিয়ুন হাইফাহুম লা ইয়ারজিউন মুরসালুনে জব কাহা হ্যায় ইন্না ইলাইকুম মুরসালুন মুনকিরুনে কহ দিয়া হ্যায় ইল্লা আনতুম তাকযিবুন সুম্মুম বুকমুন উমিয়ুন হাইফাহুম লা ইয়ারজিউন। আল্লাহর হুকুম হবে, হাতে জাহান্নামের আগুনের লাঠি হবে, চালিয়ে যাবে সাপটে, শুনতেও পাবে না, দেখতেও পাবে না, মুখে কথাও বলবে না, মার ফুল হবে না, হাফ হবে। চোখে দেখা পেলে তাকে বুঝে সুঝে মারতে, নাকে মুখে লাগবে, ও নাক মুখ বোঝে ধুনে দেবে একদম। আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে রিচার্জ কবরে দেবে ফেরেশতা। আয় তোর 1 মাসে রিচার্জ করাচ্ছি। বন্ধু খাতা আছে যার হাল খাতা হলো, যদি বলো
হ্যাঁ, সারা বছর ইমানের খাতায় নাম আছে যার, রমজান তার। বোকা কোথাকার, গোটা জিন্দগি ইসলামের ধার দিয়ে আসে না, রমজান মাসে ইফতার করাচ্ছে। আর এ বলছে হ্যাঁ গো চাচা, ইফতার কিনে নিয়ে যাচ্ছ, রোজা রেখেছো তুমি? তাহলে আল্লাহ ভালো করুক, তুমি রোজা রেখেছো? বলছে না রে বাবু। বলে তবে? বললে রোজা তো চাচি রেখেছে। বলছে চাচি রোজা রেখে তুমি ইফতার যাচ্ছ? বলছি তোরা জলসা শুনি না নাকি? বলে কি? বলে যে রোজা রাখে সে যত নেকি পায়, ইফতার করালে অতটাই নেকি পায়। তো চাচি রোজা রেখেছে, আমি ইফতার করাচ্ছি, তাহলে 50-50 ভাগ হয়ে গেল। ফেরেশতা বলছে সর্বনাশ, এই কত বড় চিটিং বাজ বুঝলি। হ্যাঁ, কত এই ইফতার খাইয়ে রোজার নেকি নিচ্ছে। ঠিক আছে আয়, নিচে আয়, নেকি আমি দেবো। এ বাবাজি, মনে থাকে যেন যে মরতে আমাকে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। এই জন্য শুনিয়ে দিচ্ছি, মুসলমান তারা ডাকলে সাড়া দেয় যারা। আল্লাহ সতিবাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আর আল্লাহ ডাকে বান্দা যখন তৈরি হবে তখন অনেক বাধা আসবে, কোনো বাধা পরোয়া করবে না, চোখ বন্ধ করে ঝাঁপ দেবে। বলে যে নমুনা তো কোরআন সচ্চি রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 36 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, দুনিয়ার কোনো মানুষ চাকরি, ব্যবসা বাণিজ্য, মিল, ফ্যাক্টরি, কল কারখানা যেখানেই থাক না কেন, আমার ডাক আসলে তাকে ধরে রাখতে পারবে না। আমি আল্লাহ শোনাচ্ছি, বেহিসাব রুজি দেবো, তো রুজির চিন্তা করতে হবে। বলে আল্লাহ সুবহানাহু তো বললুম, কই একটা নমুনা দেখান, তিনি 2-4 জনকে তুমি ঢেলে দিচ্ছ, এরকম একটা দেখাও, নমুনা দেখাও। কারণ স্যাম্পেল না দেখলে মাল নিতে ভালো লাগে না, হ্যাঁ না বলে? এই জন্য দোকানদাররা কি বলে, আগে দেখো, পছন্দ করো, দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। তো কোরআন শিখেছে, কোরআন থেকে চুরি করাবে মুসলমান। তুমি ভুলে গিয়ে ছিলে সম্রাট, ভুলে গিয়ে হয়েছো কোদালের মাঠ। ইসলাম সবাই শিখে জিতে গেছে, আর তুমি ইসলাম ভুলে গিয়ে হেরে গেছো। লাইফ ইন্স্যুরেন্স ইসলাম থেকে চুরি করা, প্রভিডেন্ট ফান্ড ইসলাম থেকে চুরি করা, স্পর্শের দাম বেশি ইসলাম থেকে চুরি করা। দেখাশোনা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেনাটা আপনার নিজস্ব এখতিয়ার, এটা ইসলাম থেকে চুরি করা। হাতে যদি লম্বা সময় কোনোদিন আসি রাতের অন্ধকারে, তো সেদিন বলবেন, যে বিষয় বলবেন 8 ঘন্টা আগে বলবেন, একটা বিষয়ের উপর দাঁড়াবো, পাল্টাবো না। যেহেতু আজকের কবরস্থানের বয়ান তাই দিকে যাচ্ছে, একটু শুনিয়ে রেখে দিচ্ছি। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনের সুধী মশা, আল্লাহ পাক বলেন, এক স্যাম্পল দিচ্ছি শোন। তো কোরআন হচ্ছে, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, জাকারিয়া নবী জাকারিয়া সাহেব যখনই ঘরে ঢুকতো, দেখতো দরজা খুলে মারিয়াম নামাজের মুসাল্লায় বসে আছে, আর বেমৌসুম টাটকা ফল চারিদিকে নামানো আছে। অবাক হয়ে বলতো, হতভাগী, দরজা আমি লাগালাম, ফল কে দিলে? এই কে ফল দিয়ে গেছে বল? তো মারিয়াম বলতো, মিন ইনদিল্লাহ। খালু, আমার উপরে সন্দেহ করবেন না, পৃথিবীর কেউ না, আমার আল্লাহ তার বান্দাকে এমনি করে খাওয়ায়, কারণ লাগে না। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসেছে? তো আল্লাহ শোনাচ্ছে, আমার পথে আসার জন্য বাধা হলে উড়িয়ে দেবে। আর শেষ কথা, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা এতিম মিসকিনকে একটু ভালোবাসবে, এরাই হলো খাঁটি মুমিন। এতিম মিসকিনকে ভালোবাসবে, বাসবে ইনশাআল্লাহ। এই এতিম মিসকিনকে ভালোবাসবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এতিম আর মিসকিনকে ভালোবাসবে যারা, জান্নাতে আমার পাশে এইরকম পাশাপাশি থাকবে তারা। বলেন, আমার নবীর পাশে থাকার জন্য এতিম মিসকিনকে ভালোবাসবে ইনশাআল্লাহ। কে কে মাকে ভালোবাসবো? হাত তোলেন তো। যারা এতিম মিসকিন গরিবকে ভালোবাসবো, যারা ভালোবাসি এবং বাসবো, হাত তোলেন।
তোলেন, হাত তোলেন। আপনি বাসেন না, তা হাত বন্ধ কেন? তাহলে শয়তানে চেপে রেখেছেন হাতটা, তোলেন তোলেন, হাত তোলেন। শয়তান ওর ঘাড়ে হাত বুলিছে, তুলি না, তুলি না, নামান। এরকম মজলিসে বসে যারা হাত তুলতে পারলো না, জানবেন জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। খোদার নাফরমান হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। আপনি হতে পারেন মৌলানা, আর হতে পারেন হাফেজ সাহেব আর হাজি সাহেব, আপনাকে খোদার নাফরমান হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। কোনো মৌলবি কেটে দিলে কসম খোদার বলছি, মুরগির থেকে বেশি টুকরো করে দেবো তাকে, খালি পাঠাবেন আমার কাছে। এরকম জান্নাতের বাগানে বসে হাত তোলার ক্ষমতা হলো না, এটাই তো খোদার নাফরমান হওয়ার সব থেকে বড় নমুনা। পড়লি বা জুমার নামাজ। আরে মুনাফিকরা নবীর সাথে মসজিদের ভেতরে নামাজ পড়তো, হ্যাঁ না, না, মুনাফিকরা নবীর সাথে পড়তো। আপনি তো তার একজন না, এখনো পর্যন্ত আল্লাহর ভয়ে হাতটা তুলতেও পারলেন না। বন্ধু, যারা হাত তুলছে এতিম মিসকিনকে ভালোবাসবো, ইনশাল্লাহ কথা দেন ভালোবাসবো ইনশাল্লাহ। তো বলেন সব থেকে পৃথিবীতে বড় ইয়েতিম কে চেনেন? এই পৃথিবীর সব থেকে বড় ইয়েতিমকে চেনেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেছি কোথায় গেছে, কপাল আমাদের। কার কাছে সব জলসা শুনিস বাবা? তুই কোত্থেকে আবিষ্কার করিস? তুই তখন থেকে যা বলছিস ওরকম আনালির মতো। বাবাজি, এই পৃথিবীতে সব থেকে বড় ইতিম হলো মা। মা মা সারা জীবন বাপের কাছে বলেছে, একটা পাউডারের পয়সা দাও না বাপ, একটা ক্রিম কিনে দাও, একটা শুধু বাপের কাছে বলেছে, হ্যাঁ না, না জোরে বলেন। তারপরে যখন বিয়ে হয়ে গেছে সেদিন থেকে স্বামীর কাছে, এটা দাও না, দাও না, সেই তসামদি করা। এতদিন বাপের কাছে, এখন স্বামীর কাছে। যেমনি স্বামী মরে গেছে, শেষ ভিক্ষা সন্তানদের কাছে। একটা কাপড় এনে দিস না, শাড়িটা ছিঁড়ে গেছে, 100 টাকা দিস না বাপ, একবার তোর বোনটার বাড়িতে যাব, হাতে একটা পয়সা নেই। কি এর থেকে বড় এতিম কে? বাপ হারিয়ে গেছে, মা মরে গেছে, নিজের মায়ের পেটের ভাই বোন চলে গেছে, যে স্বামীর কাছে এসে জীবনের সান্ত্বনা পেয়েছিল সেটা চলে গেছে। এখন নিঃস্ব, নিরুপায়, অসহায়, সন্তানের অনুদানের উপরে মায়ের সমাজ চলে, মায়ের সংসার চলে। এর থেকে বড় এতিম কে? বলেন, কথা দেন যে আজ থেকে কোনোদিন মাকে আলাদা করে খাওয়াবেন না, তাহলে বুঝবো আপনি এতিম ভালোবাসেন। মিলাদ করে পাড়ার লোকের খাওয়াচ্ছেন, আর মায়ের সঙ্গে আলাদা হয়ে বউকে নিয়ে ভাত খাচ্ছেন। এই ছ্যাঁচড় কোথাকার, ও ছ্যাঁচড়ের সম্রাট, তুই এতিম ভালোবাসিস? তুই ফকিরকে ভিক দিস? গরু চোর কোথাকার। হ্যাঁ, গোটা জীবন বাপ আর মা বুড়ো বয়সে রান্না করে খাচ্ছে, আর ও আবার মিলাদ দিয়ে মৌলবি ডেকে দোয়া চাচ্ছে, রব্বানা। ফেরেশতা বলছে মৌলবি সামলে বল, তোর গোষ্ঠী উদ্ধার করে দেবো, পিটি একদম। মা বাইরে বসে আছে, খেয়াল থাকে যেন। বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মৃত্যুর সময় মুখে কলমা আসছে না। রাসূল জিজ্ঞাসা, সাহাবীরা অবাক হয়ে নবীর কাছে গেলেন, আল্লাহর হাবিব, আমাদের সাথী আপনার উম্মত, যুদ্ধের সাথী সাহাবী কলমা পড়তে পারছে না। আল্লাহ নবী অবাক, আমার সাহাবী কলমা পড়তে পারে না, চলো। গেলেন, বললেন কলেমা পড়ো। রাসূল মুখে কলেমা আসছে না, সব আসছে, কলমা আসছে না। জিজ্ঞাসা করলেন, আব্বা মারা গেছে, মা অন্য জায়গায় আছে, বলে ওর মাকে ডেকে নিয়ে এসো, মাকে ডেকে নিয়ে এসো। মাকে ডাকতে যাওয়া হলো, তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার সঙ্গে যা ব্যবহার করেছে আমার আর ওর প্রতি কোনো ভালোবাসা নেই, আমার যেতে ইচ্ছা করছে না, আপনি আমাকে ক্ষমা করুন, ওকে আপনি যা করবেন করুন, আমি যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওনাকে ভালোবেসে নিয়ে আসুন। প্রথমে নিয়ে আসা হলো, নিয়ে আসা হলো, শব্দ মনে রাখবেন, নিয়ে আসা হলো। কেন আল্লাহ নবী বলতে পারতেন না, ঠিক আছে ওর মা না আসা, আসুন আমি দোয়া করে দেবো? পারতেন না, পারতেন না? আরে নবীর উপরে হাত কাট, আল্লাহ তো, আল্লাহর হাতে তোলায় নবীর হাত। নবী বলতে পারতেন না আমি হাত তুলে দেবো? কারণ নবী জানতেন যে মা নারাজ হলে আমার হাতে কাজ করবে না। যেখানে নবীর হাতে কাজ করে না, তুই কোথাকার মৌলবি বে? তুই কোন কোম্পানি মৌলবি? হ্যাঁ, মা আলাদা ভিক করে খায়, আর ও মিলাদ দিয়ে মৌলবি এনে দোয়া চায়। ফেরেশতা বলছে, মৌলবি সাবধানে হাত তুলবি,
বুঝে হাত তুলবি, আর তোরও খবর আছে, তোরও খবর আছে। কারণ আল্লাহ ওর উপরে নারাজ, এখনো গরম হয়ে আছে। গেলে তোকেও শুধু প্রথম ধরে দেবে, যে হাত তোলার আগে বুঝে তুলবে। বন্ধুরা, হাজি সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেবরা যারা কলমাখানি করতে যান আর দোয়াখানি করতে যান, শব্দ মনে রেখে দেবেন, ভুলে যাবেন না, মন থাকবেন চাল্লা। আল্লাহ নবী কাছে ডাকলেন, বসালেন, আর বললেন, মা ও ভুল করেছে, আমি বলছি ক্ষমা করে দেন। মা বললে, আমার ভেতরে এতটা কষ্ট যে আমি ওর দিকে তাকালে আমার আর ক্ষমা করতে মন যাচ্ছে না। আল্লাহ নবী বললেন, একটা কাজ করো, জঙ্গল থেকে শুকনো কাঠ আনো, জড়ো করো, আগুন লাগাও, যখন দাউ দাউ করে জ্বলে যাবে সাহাবীর হাত পা ধরে আগুনে ফেলে দাও, পুড়ে যাক। জাহান্নামের আগুনের থেকে দুনিয়ার আগুন অনেক ঠান্ডা, পুড়ে যাক। কাঠের আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, আর বাচ্চা যখন ধরে নিয়ে কাছে এসেছে, মা তো বড় বেহায়, আরে মা বড় বেহায়। ওই সময় বলে ফেলেছে, আল্লাহ রাসূল আমার বাচ্চাকে পড়াবেন না, আমি মাফ করে দিচ্ছি। মায়ের মাফ করতে দেরি হয় নাই, বাচ্চার জবানে কালেমা আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে নারাজ হলে সাহাবীর মুখে কলমা আসে না, যে নারাজ হলে সাহাবী কলমা পড়তে পারে না। ও মুসলমান, অমর মাকে আলাদা রেখে দোয়া করে পার পাবে না, অমর মাকে আলাদা করে দিয়ে নাজাত পেতে পারো না। মনে থাকবে ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, শেষ কথা, হাত তুলে দোয়া করার আগে বলছি, বলেন আমরা নবীকে বেশি ভালোবাসি না বিবিকে? বলেন। হ্যাঁ, বিবির মোহাব্বতে মা ছেড়ে দিয়েছি, বিবির মোহাব্বতে বাপ ছেড়ে দিয়েছি, বিবির মোহাব্বতে নিজের ভাই বোন ছেড়েছি, ছেড়েছি না? ছেড়েছি না? নবীর মোহাব্বতে পারবো তো বিবি ছাড়তে? এই ভরসা নিয়ে নবীর সামনে সালাম পড়ো, নবীজি। তো ফেরেশতারা বলে, বাঁশ চেঁচে রেখেছি, বিবির মোহাব্বতে হাবুডুবু খাচ্ছিস আর মিলাদ এসে নবীর নামে ঢং করছিস, চিটিংবাজ কোথাকার। আগে নবীর মোহাব্বতটা প্রমাণ করা, আগে বিবির থেকে মাকে বেশি ভালোবাস, বিবির থেকে আব্বাকে বেশি ভালোবাস, বিবির থেকে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখ। বিবিকে দূর করে দিবি না, গালি দিবি না, নোংরা কথা বলবি না, তাকে মারবিও না। তবে হ্যাঁ, তাকে পেয়ে যেন গর্ভধারী মাকে ভুলে যাস না, তাহলে নবীর সামনে সালাম পড়ে দরুদ পড়ে কিচ্ছু হবে না। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য ফিরে গিয়ে বাড়িতে ভাববেন যে হতভাগায় এসেছিল, কি বলে গেল। মা যদি বেঁচে থাকে তো আস্তে আস্তে মার কাছে গিয়ে বলবেন, মা বাড়ি চ, আমার ভুল তুই মেনে স্বীকার করে নিয়েছি, মা তুই বাড়ি চ। আমার বাচ্চা খেতে পায়, আমার বিবি খেতে পায়, 5 জন কুটুম খেতে পায়, আমার হতভাগী বুড়ো মাটা কতটা খায়? এতটা খায়। হ্যাঁ, আরে বোকা কোথাকার, এত কটা মা খায়, ওই মা আলাদা খায়? কোন লজ্জায় রে, এই কোন লজ্জায়? হ্যাঁ, আবার মিলাদ হলে মরে গেলে আবার মিলাদও দেয়, কোন লজ্জায়? গোটা জীবনে মাকে ভাত দিলি না। হ্যাঁ, আপনাদের এখানে হয় কিনা জানি না, আমার দোকানে হয়। যেদিন মারা গেছে গোসল টোসল দিয়ে কাপড় পরিয়ে খাতে তুলে, এবার ইমাম সাহেব বললে, ভাই মাইয়ের তরফ থেকে বলছি, ওর বাড়ির লোকের তরফ থেকে বলছি, ওই কি বলে আপনার সংসার জীবনে যত ভুল করেছে মাফ করে দাও। আর যদি কিছু পাওনা থাকে লেনদেন, তাহলে বলবেন ওর ছেলেরা দেবে। বলে না, বলে না? হ্যাঁ না বলেন না? এক কথা বলেন, হ্যাঁ বলে না, বলে না? বলে তো। ওই সময় একজন জিজ্ঞেস করবেন তো, যে ভাই ওর ছেলেরা ওর মাকে ভাত দিত? সালা যে জ্যান্ত বেলায় মাকে ভাত দেয় নাই, ওই হারামি মরার পরে বাপের ঋণ শোধ দেবে? পাক্কা চিটিং বাজ গো। ছি 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 ছি, একে জানা যায় দাঁড় করানোই ভুল। বোকা কোথাকার, গোটা জীবন বাপের ভাত দেয় না, বলছে বাপের ঋণ শোধ দেবে। দেবে? লোক বেহায়ার মতো লজ্জায় কি করে বলবে যে টাকা দাও? হ্যাঁ না বলেন? ভাই মাফ করে দিলুম, কারণ জানে তো হারাম করে বাপের ভাত দেন, আমার টাকাও দেবে না, তার থেকে মাফ করে দেওয়াই ভালো।
ভাই ইনসাফ করেন, বোঝেন, বোঝেন, বুঝলে মানুষ, না বুঝলে বাড়ি যাওয়ার সময় ভেবে যাবে। মানুষে বুঝে যায় আর জানমান না বুঝে বাড়ি যায়, আমি কি হয়ে যাচ্ছি যাবার সময় ভেবে যাবে। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য শুনিয়ে দিলাম শেষ কথা, শেষ কথা। আপনার সন্তান মারা গেছে, কলেজার টুকরো মারা গেছে, আপনি বাপ, যখন মনে হয় হাউ হাউ করে ভেতরটা কেঁদে ওঠে, কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না। অজু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, হাতে তসবিহ নেবেন, সূরা ইখলাস পড়তে পড়তে চলে যাবেন, কবরের কাছে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন আব্বা ঘুমাচ্ছিস? মেয়ে যদি হয় কবরের কাছে একটু বসবেন, হাতটা দেবেন কবরের মাটির উপরে, আমা ঘুমাচ্ছিস? আর আমাকে আব্বা বলতে ভালো লাগে না, ঘুমিয়ে গেলি, বেশ তুই সারা জীবন ঘুমিয়ে থাক, আমি তোর জন্য কেঁদে যাব। বাচ্চার কবরের কাছে বসে বাপ যখন চোখের পানি ফেলে, আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে দেখায়, দেখ 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 কি হচ্ছে দেখ। বলে কি? কিটা? বলে বাপ কাঁদছে। কেন? বলে বাচ্চাকে ভালোবাসে। বলে শোন, ওই বাচ্চাকে ওর বাপ যত ভালোবাসে, আমার বান্দাকে আমি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। ও বাচ্চার জন্য যখন কাঁদে তখন আমার কত কষ্ট হয় তুই শুনে রাখ। ওই বাপ হাত তুলে খালি এতটুকু দোয়া করেছে, আল্লাহ আমি বাপ তো, তোর নবী বলেছে বাপ দোয়া করলে তুই নাকি ফেরাস না, তাই আমি হাত তুলেছি। জীবনে কোনো ভালো কাজ করেছি কিনা জানি না, আর যেগুলো করেছি সেগুলো কবুল হয়েছে কিনা জানি না। তাই আমার জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকি, একটা ভালো আমল থাকে, ওই আমলের বিনিময়ে তুমি আমার বাচ্চাকে মাফ করে দাও। আল্লাহ জিজ্ঞাসা করছে ফেরেশতারা, ওর আমল নামায় আছে কটা? আল্লাহ একটাই তো ছিল, গোটা জীবনে মোটামুটি একটা ভালো কাজ ছিল, সেটা দিয়ে দিয়েছে। বলে এই একটা ভালো কাজ দিয়ে দিলে কেন রে? বলছে বাচ্চাকে ভালোবাসে। রব্বে জুল জালাল বলে, শোন ফেরেশতা, ও যদি একটা ভালো কাজ দিয়ে বাচ্চা বাঁচাতে পারে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার ভালোবাসা দিয়ে ওকে বাঁচিয়ে নেবো, ওকে বাঁচিয়ে নেবো, ওকে বাঁচিয়ে। মুসলমান দোয়া করার সময় একা যাবেন, দুনিয়ার লোক ডাকবেন না। একা না গেলে মনের আবেগটা বুঝাতে পারবেন না, 1000 লোকের সামনে কথা গুছিয়ে বলতে পারবেন না। একা থাকবেন, কবরকে জড়িয়ে ধরে সব কিছু বলতে পাবেন, আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি যার কাঁধে চেপে এখানে আসার কথা ছিল, আমার কাঁধে করে তাকে নিয়ে আসলে তোমার পছন্দ তো? আমি ছেলের কাঁধে চেপে কবরে শোবো ঠিক করেছিলাম, ছেলেকেই কাঁধে করে আনতে হলো, তোমার পছন্দ তো? তুমি রাজি তো? আল্লাহ পাক বলে তুইও রাজি, আমিও রাজি। আর আল্লাহ যার উপর রাজি তার সব গুনাহ মাফ। এই জন্য আজকে বলে দিয়ে গেলাম, দোয়ার যখন সময় হবে নিরিবিলি একা দোয়া করবেন, একা দোয়া করবেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, পাশের বিবি ঘুমিয়ে যাবে, বাড়ির বাচ্চারা ঘুমিয়ে যাবে, এলাকার সব মানুষ ঘুমিয়ে যাবে, প্রতিবেশী ঘুমিয়ে যাবে, বিশ্ব স্তব্ধ হবে, তুই উঠে আসবি, তুই হবি আর আমি হব, তুই বলবি আমি শুনবো, তুই কাঁদবি আর আমি কবুল করব। একা আসবি, একা। কার সাথে? কার সাথে? একা। এই জন্য আল্লাহর কাছে দোয়া চাইব ইনশাআল্লাহ। মজলিসে দোয়া হচ্ছে, দোয়াটা শিখে নেন, এবারে বাড়িতে গিয়ে যেমন পারবেন একা দোয়া করবেন, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে মা বাপ মনে রাখার, মা বাপের কথা মনে রেখে বারবার কবরের কাছে যাওয়ার, মা বাপ মনে রাখার, মা বাপের কথা মনে করে বারবার চোখের পানি ফেলার, আর আল্লাহর কাছে বলার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া চাওয়ার সকলে তৌফিক দান করুক। যিনি আজকের দিনে আমাদেরকে ডেকে মজলিসে বসিয়েছেন, তার মায়ের জন্য আল্লাহ তার মায়ের সঙ্গে ওই ব্যবহার করো যেটা তুমি তোমার নেক বান্দীদের সঙ্গে করেছো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তিনি জীবনে কেমন ছিলেন আমি জানি না, তবে তিনি মা হিসাবে বাচ্চাদেরকে যে আদরে মানুষ করে গেছে, হয়তো বাচ্চারা মাকে সে আদর দিতে পারলো না, আজ তারা অনুতপ্ত। তাই তাদের অনুতপ্তের কারণে তোমার যদি রহম হয়, তুমি তার মাকে জান্নাতের বাগান দিয়ে দিও। বলুন আমিন। ভাই দোয়া করার সময় আমিন বলতে হয়, শুধু হাত তুলেই দোয়া করতে হবে তার মানে দোয়াই বোঝেন না এখনো পর্যন্ত। দোয়া দিলের ব্যাপার, মনের ব্যাপার, কথা যখন আসবে আমিন বলে নেবেন, কখন কারটা কবুল হবে জানি না। আমিন।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم صدق الله العظيم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আমার নবী নূরের বরণ সবই নূরময় দেখবি যদি আয় রে তোরা দেখবি ছুটে আয় আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নিজের নূর দিয়ে মোর নবীকে বানাইয়ে রেখেছিলেন যতনেতে, রেখেছিলেন যতনেতে
আরশ মুআল্লা দেখবি যদি আয় রে তোরা দেখবি ছুটে আয় আমার নবী নূরের বরণ সবই নূরময় দেখবি যদি আয় রে তোরা দেখবি ছুটে আয় আল্লাহুম্মা সাল্লি আলা সূরা ইয়াসিন কোরআনের সিনা মাটির সিনা হয় মদিনা সূরা ইয়াসিন কোরআনের সিনা মাটির সিনা হয় মদিনা আমার দয়ার হাবিব ঘুমিয়ে আছেন দয়ার নবী ঘুমিয়ে আছেন সেই সে মদিনায় দেখবি যদি আয় রে তোরা দেখবি ছুটে আয় আমার হুজুর নামাজ পড়ে কাফেরা সব পাথর মারে তবু আমার দয়ার নবী তবু আমার প্রেমের নবী আহা বলে না দেখবি যদি আয় রে তোরা দেখবি ছুটে আয় আল্লাহুম্মা সাল্লি আলা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكرا بلي آمين وقال الله عز وجل يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال الله عز وجل إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما
ফালা তাকুন খামিসা ফাতাহলিক। وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا طلب العلم فريضة على كل مسلم. رواه مسلم. وقال الله عز وجل كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے اللہ اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. آمین بولے اللہم آمین. یا صاحب الجمال یا سید البشر، یا صاحب الجمال یا سید البشر، من وجہ المنیر لقد نور القمر، لا يمكن الثنایا کما کان حقہ، بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر. اللہم صلی علی محمد النبی الامی وعلی آلہ وسلم تسلیما. محترم دوست اور بزرگ، اللہ پاک লাখো শুকরিয়া। পবিত্র জুমা তার ঘরে তার গোলামি আদায় করার পর পুত পবিত্র অবস্থায় ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে এই উত্তপ্ত সময়ে একত্রিত হওয়ার একটা সুযোগ পেলাম। আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পারলাম, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। মোহতরম দোস্তর বুজুর্গ, কথা বলার আগে একটা কথা বলে নেই। জীবনে এ গ্রামে আমি প্রথম কি, তাই তো? আর জীবনে হয়তো কোনোদিন এখানে আসা হবে না, হতে পারে আল্লাহর বিষয় নাও পারে, কিন্তু হবে না তাই ধরে নিলাম। জীবনে এই প্রথম, আর এটাই হয়তো শেষ। সেজন্য প্রথমে একটা কথা বলে রাখছি, মানুষ হিসেবে আমার ভুল হতে পারে, মানুষ হিসেবে আমার ভুল হতে কথা বলেন পারে। বাচ্চা কথা বলবে না, যারা বোঝে তাদের বলতে বলেন। মানুষ হিসাবে আমার ভুল হতে পারে। আমার ভুল হলে মুখ বন্ধ করে থাকবেন না, প্রতিবাদ করবেন। তবে শর্ত একটা, মার্জিত ভাষায়, অমার্জিত ভাষাতে না। পৃথিবীর যত বড় মৌলবী হোক, পীর হোক, ফকির হোক আর বুজুর্গ হোক, পৃথিবীর যত বড় আলেম হোক, সে যদি ভুল করে তো আপনি জানলে চেপে যাবেন না। যদি চেপে যান আপনি জাতির দুশ্মন,
আপনি মুসলমান সমাজের দুশ্মন, আপনি মানব জাতির দুশ্মন, আপনি তো কমপক্ষে ওই বক্তার দুশ্মন, আপনার নিজের দুশ্মন। যদি এই প্রতিবাদ করলে বক্তা রেগে যায়, তাহলে এক চান্সে লিখে নেবেন, লিখে নেন আমার কথাটা, ওই লোকটা আলেম নয়। যদি বক্তা তার ভুল ধরলে রেগে যায়, তো আপনি এক চান্সে বুঝে নেবেন কোনো ছাগল বক্তৃতা শিখেছে, একে আলেম বলা চলে না। কথা বুঝে এসছে? আমার আগে আপনাদের লাইফে কোনো মৌলবি এসব কথা বলে না, আর বলবেও না। পরের কথা, পরের কথা, কথা শেষ পর্যন্ত শুনবেন, মাঝখানে বিরক্তি হয়ে উঠে যাবেন না, তাহলে হয়তো যেটা বলার ছিল সেটা বলা হবে না, আর যেটা বোঝার ছিল সেটা বোঝা হবে না। কথা বুঝে এসছে ভাই? কথা বুঝতে পারছেন আমার? পরের কথা, আমি দুটো রসগোল্লা খেলাম, কিন্তু কি খেলাম আমি বুঝলাম না। কেউ যদি জিজ্ঞাসা করে কি খেলি, বলে মিষ্টি মতো একটা খেলুম, কি খেলুম বুঝতে পারলাম না। তো বলেন, যদি আপনি রসগোল্লা খেয়ে বুঝতে না পারেন, তাহলে আপনি যে রসগোল্লা খেয়েছেন এটা আপনার জানা হবে না। এটা জানতে গেলে রসগোল্লাটাকে চিনতে হবে, রসগোল্লা বুঝতে হবে। হ্যাঁ না বলেন? আপনার পাতে, আপনার প্লেটে দুটো ভালো মাছ পড়েছে, এখন মাছ দুটো আপনি খেলেন, তো পাশের ভদ্র জিজ্ঞেস করেছে কি মাছ খেলি, বুঝতে পারলি? বলছে তা বুঝতে পারিনি, মাছই খেলো। বলেন, এই যে শুধু মাছই খেলাম বুঝলাম না, তাহলে কি মাছের সত্যিকারের স্বাদ পেল না? তাহলে প্রথমে বুঝতে হবে মাছ খাচ্ছি, কিন্তু কি মাছ। যদি বুঝতে পারি এটা ইলিশের পিস, তো খেতে মজা যেমন লাগবে, বুঝেও তেমন স্বাদ লাগবে। হ্যাঁ না না? যদি বুঝতে পারি এটা ইলিশের নয়, ভেটকি মাছ, তাহলে আমার বোঝা যাবে যে হ্যাঁ একটা জিনিস আজ খেলাম বাবু, কারণ আমি মাছটা চিনি। অতএব যে জিনিস বুঝতে পারা যাবে না, যে জিনিস বুঝতে পারা যাবে না, ওটা বেকার গাধার মতো বোয়া হবে। যেমন গাধার পিঠে কি চাপানো থাকে, গাধা জানে না, ও সারাদিন বয়ে বেড়ায়, কি আছে রে বলে বুঝি না, তো লোকে কি বলে, কি বলে গাধা কোথাকার, কি আছে তুলে তো কেই নাই। আমাকে মাফ করে দেবেন, ভাষাটা হয়তো একটু গায়ে লাগলো, যে সারা জীবন কাঁধে করে বইলাম আর স্বাদ পেলাম না, তাহলে আমার নামটা কিসের খাতায় গেল? যদি বলেন এই কথা বুঝে বলবেন, কিসের খাতায় গেল? গাধার খাতায়। তাই কবি লিখেছে, রস পেলি না ফল বহিয়া, রস পেলি না ফল বহিয়া, হাই রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায়নি কোনুড়ি। যেখানে পানির ঝর্ণা পড়ে ওর নিচে ছোট্ট ছোট্ট পাথর থাকে, থাকে না? ওটা তুলে ভেঙে দেখবেন ওর ভিতরে পানি প্রবেশ করে, কিন্তু চিরজীবন পানির ভিতরে ছিল। হ্যাঁ না না? আপনাদের বীরপুর না বীরনগর, বীরনগর বাজারে বড় বড় ফলের দোকান আছে, আছে না? বহু ফল সাজানো আছে। এখন ফলটা সুস্বাদু কিনা, ফলটা মিষ্টি হবে কিনা, দোকানদার তো মিষ্টি বলেই বেচবে, কি জি? তো আপনি যদি ওই ফলের যে গ্যালারি আছে, ঝুড়ি আছে, ওই ঝুড়ির পিছনে গিয়ে জিজ্ঞাসা করেন, ঝুড়ি তুই বলতো মালটা মিষ্টি হবে কিনা, তো ঝুড়ি কি বলবে, আমি সারা জীবন বুকে করে বয়ে বেড়াচ্ছি, ভেতরে কি আছে জানি। যদি বলেন, আপনার আমার নমুনা কি ওই রকম না? গোটা জীবন মুসলমান বলে নিজেকে দাবি করছি, মানুষ বলে দাবি করছি, মানুষ কোন জিনিসের নাম জানা হলো, বুঝলাম, তাহলে আমার নামটা কিসে পড়ে? মোহতরম দোস্তর বলে কথা বুঝেন, আপনাকে আমি শোনাচ্ছি ধাপে ধাপে। ঝুড়ি যত দামি হোক একদিন ভাঙবে, আর ভাঙলে ওর ঠিকানা সোজা অগ্নিশালায় হবে। হ্যাঁ না না? জোরে বলে তো। আবার সেই কথা বলে, বাচ্চা বলছিল
মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তো আপনি যে জাতের হন, যে বংশের হন, আর যে পীরেরই মুরিদ হন, মরলে আপনার ঠিকানা জাহান্নামের দরজায় হবে, কোনো মামু বাঁচাতে পারবে না। কারণ আপনি তো ঝুড়ির দলে মশাই, আপনি তো ফলের স্বাদই বোঝেন নাই। সারা জীবন জলসা শুনছি হলো আমাদের কাছে, মানুষ জাতির সেরা, মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। হ্যাঁ না? না তো মানুষ যে সকল প্রাণীর শ্রেষ্ঠ, মানুষ সকল সৃষ্টির সেরা, কারণ কি? বলেন। আমার ভাই একটা বলছে, আপনারা কি বলছেন? উত্তর হয়েছে? স্বর্গে তৈরি করেছে বলে শ্রেষ্ঠ নয়, আল্লাহর ইবাদত করবে বলে। আল্লাহ পাক কোরআনে হাকিমে যেটা বলেছে, ওটা আমার মতো মৌলবীর 14 গোষ্ঠী অতটা সত্য বলার মতো কেউ নেই, আছে? তো কোরআন বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যত প্রাণী আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, ইবাদত করে। তো তোমার শ্রেষ্ঠত্ব কিসে? মহতম দোস্তর বুজুর্গ, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো মানুষ কিছু বোঝে, মানুষকে বুঝালে বোঝে, মানুষকে বুঝানো যায়। মানুষ ছাড়া কোনো প্রাণীকে বুঝানো সম্ভব, যদি বলেন সম্ভব, তাহলে বোঝে না কে? যদি বলেন পাগল। বোঝে না কে? বোঝে কে? মানুষ। অতএব বোঝে না যারা, পাগল হলো। এবারে ভেবে দেখেন তো আমরা কারা? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভাবেন, ওটা তো ওর ভাষায় বললাম, কিন্তু ভাষাটা ওইটা নয়। পাগলও ট্রিটমেন্ট করার পরে 2 বছর পরে, 6 বছর পরে পাগলও বোঝে। বোঝে না? বোঝে না? বোঝে না জানোয়ারে। কে বোঝে না? জানোয়ার বোঝে না। আর তার নমুনা আমি আপনাকে বাস্তব শোনাচ্ছি, গল্পে না। বাপ বেটাকে যখন বুঝাতে পারে না, তখন রেগে গিয়ে বলে জানোয়ারকে এমন এক চড় মারবো না এখনই, চল জানোয়ার এখান থেকে। কারণ কি? বোঝে না। মাস্টার যখন ছাত্রকে বুঝাতে পারে না, তখন কি বলে, এমন জানোয়ারের পাল্লায় পড়লাম, তুই বুঝতে পারছিস না, কাল থেকে বুঝাচ্ছি। বলে না? বলে না? তো বোঝে না কে? জানোয়ারে। বোঝে কে? মানুষে। এবারে মিলাদ এখান থেকে শুরু করছি, ব্যাকে চলুন। এই শব্দ মনে রাখবেন, এখানে ফিরে আসবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে মানুষ করেছেন, তিনি আমাদের মানুষ করেছেন। কি হলো? কি দাঁড়িয়ে? এই বড় ভাই, ও বড় ভাই, আপনি শুনতে পাচ্ছেন তো? বাইরে থাক, নিজে শোনেন। এত দরদ দেখেছেন, ঘরে ভাত হয় না, দান করতে গেছে, কি স্বপ্ন সে মাল দেখেছে, কি কথা বলে নেই। সে শুনবে না বলে ঘরে শুয়ে আছে, মাছ দিচ্ছ কেন? চুপ করে শোনো, চলে গেল আমাকে। মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ যে আমাকে মানুষ করেছে বুঝেছি। আল্লাহ আমাকে মানুষ করেছেন দয়া করে, বুঝেছি। কি বুঝেছি? খালি মানুষ এই পর্যন্ত না, তিনি যদি মানুষ না করতেন তো সারা জীবন গরু ছাগল আর কুত্তার মতো উলঙ্গ হয়ে থাকতে হতো, পরনের কোনো বস্ত্র পেতাম না। যদি আল্লাহ পাক আমার ইজ্জত বলে একটা জিনিস দিয়েছে আর বলেছে তোর মান সম্মান আছে, ইজ্জত আছে, তুই এটাকে ঢেকে রাখ, খুলে দিবি না। আল্লাহ মানুষ করেছেন তাই লুঙ্গি পেয়েছি, প্যান্ট পেয়েছি, আন্ডার প্যান্ট পেয়েছি, জাঙ্গিয়া পেয়েছি, গায়ে জামা পেয়েছি, শীতে লেপ পেয়েছি, ব্ল্যাঙ্কেট পেয়েছি, আরামের যত বস্ত্র সব পেয়েছি মানুষ বলে। হ্যাঁ না?
তো উচিত ছিল আমি মানুষ, আল্লাহ আমাকে এটা দিয়েছে, এই জন্য কোনো সময় লুঙ্গি পরে, কোনো সময় জামা পরে, গেঞ্জি পরে বলতে হতো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মানুষ করেছেন তাই দেহটা ঢাকতে পারলাম, মানুষ না হলে আমি আমার দেহটা ঢাকতে পারতাম। এর জন্য কোন আলহামদুলিল্লাহ বলেছেন? বলেন নাই। আল্লাহ আপনি মানুষ করেছেন, মুসলমান করেছেন, তাই জুম্মার দিনে তোর পবিত্র ঘরে গিয়ে 2 রাকাত নামাজ কমপক্ষে পড়তে পেরেছি, জানটা শান্তি হলো তোর দরবারে এসেছি। বলেন কোনোদিন মসজিদে ঢুকেই বলেছেন আলহামদুলিল্লাহ? বলেন নাই। তার মানে আমি যে মানুষ এটা আমি নিজে এখনো বুঝি নাই। আর আমার শব্দ শুনে রাখেন, মানুষ জান্নাতে যাবে, মানুষ কখনো জাহান্নামে যাবে না। মানুষকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দেবে? জোরে বলেন না। তবে জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য, জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না। এখানে বসে বসে ভাবি আমি মানুষ কিনা। আল্লাহ পাক মানুষের ইজ্জত ঢাকার ব্যবস্থা দিয়েছে। আপনি যদি আপনার ইজ্জতটাকে খুলে দেন তাহলে আপনি নামে মানুষ হতে পারেন, জাতে জানোয়ার। কারণ জানোয়ারের গোয়াল থেকে উঠে, আয় বাবা চুপ, এদিক থেকে কি হলো কি, জানোয়ারের গোয়াল থেকে উঠে যখন পেচ্ছাপ করে রাস্তার উপরে কারোর দিকে তাকায় না, তাকায় না। আর পেচ্ছাপ করে উঠে, পেচ্ছাপ করার পরে শরীরটাকে পবিত্র ধুয়ে করে না। আমিও সকালে ঘুম থেকে উঠে রাস্তার উপর দাঁড়িয়ে পেচ্ছাপ করে ফেলি, কারোর দিকে তাকাই না। আর গরু ছাগলের মতো ঝাড়া মেরে ঝোলায় চেন টেনে চলে যায়, ধুয়েও নিই না। আমার নাম কি? গরু ছাগল সকালে গোয়াল থেকে উঠে পেচ্ছাপ করে সামনে চলে যায়, খেতে যেটা পায় সেটা খায়, ন্যায় অন্যায়, ভালো মন্দ, বৈধ অবৈধ, হারাম হালাল, বাঞ্ছনীয় অবাঞ্ছনীয় কিচ্ছু বোঝে না, শুধু পেট বোঝে। আর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লটারি, জুয়া, মিথ্যা কথা, ধোকাবাজি, জাল জুচ্চুরি, চিটিংবাজি, সুদের টাকা, মদের টাকা, যা পাই কামাই, আমিও হারাম হালাল বুঝি না। গরু সন্ধ্যায় যখন গোয়ালে আসে হাত পাটাও ধুয়ে গোয়ালে শোয় না, আর আমিও সারাদিনের পরে সন্ধ্যাবেলায় অজু করে 2টো সেজদা করেও শুই না। আমার নাম কি? আল্লাহ জুমার দিনের ওসিলায়, এতগুলো নামাজিদের ওসিলায় আমাদের মতো গুনেগারের দোয়াটা ফিরিয়ে দেবেন না, নিয়ে নেবেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। দুটো হাত তোমার দরবারে তুলেছি, প্রতি জীবনের গুনাহগুলোকে মাফ করে না। জানা অজানা দেখা অদেখা দিনের আলো ফেরাতে না ধরে, ছেলের উপর অন্যায় অত্যাচার, বেদাত, সাকিরা, কারিরা, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ত্রুটি বিচ্যুতি, বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলকে তুমি মাফ করে দাও। আল্লাহ সকাল থেকে তেলাওয়াত করেছি, ইবাদত করেছি, জুমার নামাজ পড়েছি, এখানে এসে কোরআন শরীফ, দরুদ শরীফ পড়েছি, কালিমা শরীফ পড়েছি। পড়তে যত ভুল হয়েছে ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারকে সওয়াবটা পৌঁছে দাও। হে আল্লাহ, খাস করে আমাদের আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারকে পৌঁছে দাও। তামাম নবী সিদ্দিকিন সালিহিন উলামায়ে মুফাসসিরিন গৌস কুতুব পীর পয়গম্বর ওলি আব্দাল উস্তাদ মাশায়েখ মুমিন মুমিনা উম্মাতুল মুমিনিন আলিমাইন মুজতাহিদিন শুহাদায়ে বদরিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজাদ্দিদিন জামান কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের আল্লাহ মুবারকে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আছে মাতা করে পিতা করে শ্বশুর শাশুড়ি করে আল্লাহ সকলের কবরে জান্নাতুল ফেরদাউস করে আল্লাহ গৌরধারী মা জনম দিদি মা সারা জীবন আসলে তলায় রেখে দিয়েছি, কোনোদিন আসলের বাইরে রাখে না। যাওয়ার সময় চোখের পানি বেরোতে বেরোতে চলে গেছে। আমাদের মাকে তুমি জান্নাতের বাগান দিয়ে দাও, আব্বাকে জান্নাতের বাগান নসিব করে দাও, দাদা নানি নানা নানিকে তুমি মাফ করে দাও, পিতাপুর মাতাপুর শ্বশুর শাশুড়ি করে দাও, খানে কমিয়ে বাবু আজকের দিনের ওসিলায় তুমি তাদেরকে মাফ করে দাও। খাস করে যাদের বাড়ির অনুষ্ঠানের জন্য আমাকে ডেকেছেন, আমি তার সম্পর্কে কিছু জানি না, তবে তোমার সব জানা আছে, কোনোটা অজানা না। আল্লাহ তুমি তার সঙ্গে আল্লাহ রহমের ব্যবহার করো, আল্লাহ তার সঙ্গে করমের ব্যবহার করো, তোমার যোগ্যতম জান্নাতের বাগানে জায়গা একটুখানি দান করো। আল্লাহ সন্তান ডাক্তারের পানি ফেলে হাত তুলে তোকে নামাজ করেছি, তোকে মারবার তুই নামাজ হয়ে গেছে তাই ফিরিয়ে দিচ্ছি, তুই আমাদের প্রতি বিরক্ত হয়ে গেছে তাই ফিরিয়ে দিচ্ছি। আল্লাহ তুই আমাদের উপরে রাজি হয়ে যা, আল্লাহ তুই আমাদের উপরে রাজি হয়ে যাবে। মরণের সময় রমজান মাসে জুমার দিনের মধ্যে আল্লাহ দুনিয়াতে সেহরি করিয়ে দে, ইফতারি তোর আফসের তলাতে করিয়ে দে। আল্লাহ মরণের যখন সময় হবে মদিনা শরীফের মাটিতে পৌঁছে দিবি বাবু, নবীর মাজারের মাঝে দাঁড়িয়ে থেকে সালাম দিবি। সালাম দিতে দিতে তুই দেখে দিবি তোর দাকে যারা বসে আছে অসুস্থদের সুস্থ করে দে, ঋতুদের পরিশোধ করার তৌফিক দে, কন্যাদায় পড়ে থাকা পিতাদের কন্যাদায় থেকে না যাবে। আল্লাহ যে মায়েরা মা হতে পারলো না তাদের মা হওয়ার ক্ষমতা দে, যাদের কোলে সন্তান চলে গেছে তাদের কোলে আবার সন্তান ফিরিয়ে দে। আল্লাহ বাচ্চাদেরকে বিদ্যার মুত্তাকি পরিচালনা বানিয়ে দে। আল্লাহ বাড়ির যত বাচ্চা অসুস্থ আছে আল্লাহ সব বাচ্চাদেরকে সুস্থ করে দে। আল্লাহ ছোট্ট মাদ্রাসার বাচ্চাদেরকে কবুল করে নে, আমার বাচ্চাদেরকে কবুল করে নে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া والحمد لله رب العالمين. يهود بنفسي يا الله نبه لا إله إلا الله محمد رسول الله.